নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে এবং তোমরা হয়তো সবাই জানো যে তোমাদের ফার্স্ট রাউন্ডের পিসিএম এর অ্যালটমেন্ট হয়ে গিয়েছে এবং তোমরা যারা টিআইটিতে চান্স পেয়েছো, তো তোমাদের অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে এ নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন আছে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত ডকুমেন্টস কি, কি লাগবে সবকিছু নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? আর তোমাদের যে অনলাইনে ফর্ম ফিল-আপটা এটার একটা ভিডিও আমি আ এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল-আপের প্রসেসটা। ঠিক আছে? তো তোমরা যারা এখনো ফর্ম ফিল-আপটা করোনি তোমরা এর আগের ভিডিওটা দেখে করে নেবে। ঠিক আছে? সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা ফর্ম ফিল-আপটা করে নেবে। তো এখন হচ্ছে তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে? তো আমি আগে ডকুমেন্টস গুলি দেখিয়ে দেই কি, কি লাগবে। আর নোটিশগুলি পাওয়ার সাথে, সাথেই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস এর লিস্টটা। ঠিক আছে? এই লিস্টটা তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে এবং সাবমিট করবে, তখন দেখবে যে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে এটা ডাউনলোড হয়েছে। ঠিক আছে? তো এই ডাউনলোড পিডিএফটাতে গিয়ে দেখবে একটা পেজে লেখা আছে যে এই ডকুমেন্টস গুলি মেনশন করা আছে। বুঝতে পারলে? তো এখানে কি, কি ডকুমেন্টস মেনশন করা হয়েছে দেখো। ১ম এ আছে, দেখো কি আছে? সেলফ অ্যাটেস্ট কপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এটা জেরক্স করে আ নিয়ে যাবে। ঠিক আছে? এটা ফর্মের সাথে আ অ্যাটাচ করে দিয়ে দেবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমাদের এইজ প্রুফ হিসেবে। তো এইজ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেটটাও দিতে পারো। ঠিক আছে? তারপরে দেখো কি বলা হয়েছে ২ নম্বরে আছে যে তোমাদের মাধ্যমিকের মার্কশিট। ঠিক আছে? তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা দিয়ে দেবে। জেরক্স এবং অরিজিনাল কপি দুটোই নিয়ে যাবে। এখানে যা, যা মেনশন করা হয়েছে। বুঝতে পারলে? তারপরে এইচএস এর মার্কশিটটা নিয়ে যাবে। অর্থাৎ 12th এর মার্কশিটটা নিয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে ৪ নম্বরে আছে দেখবে নমিনেশন লেটার। তো নমিনেশন লেটারটা তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা এটা নিয়ে গেলেই হবে। ঠিক আছে? তো নমিনেশন লেটারটা অর্থাৎ অ্যালটমেন্ট লেটারটা নিয়ে গেলেই হয়ে যাবে তোমাদেরটা। বুঝতে পারলে? তো তারপর দেখো তোমাদের পিআরটিসি ৫ নম্বরে আছে পিআরটিসি। তো পিআরটিসিটা জেরক্স করে নিয়ে যাবে এবং অরিজিনালও নিয়ে যাবে। তারপরে আছে তোমাদের এসটি, এসসি বা এক্স সার্ভিসম্যান বা ওবিসি সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে? জেরক্স এবং আ অরিজিনাল দুটোই। এখানে যা, যা মেনশন করা হয়েছে সবকিছুই কিন্তু জেরক্স এবং আ অরিজিনাল দুটোই নিয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে এবং তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো, তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে তোমাদের ৭ নম্বরে আছে দেখবে মাইগ্রেশন সার্টিফিকেট ফর দ্যা ক্যান্ডিডেটস আউটসাইড টিবিএসসি। ঠিক আছে? তো তোমরা যারা টিবিএসসি বোর্ডের বাইরে আছো, অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি এরকম বোর্ড থেকে আছো, তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে? অর্থাৎ টিবিএসসি তে যারা আছো তোমাদের শুধুমাত্র মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে না। বুঝতে পারছো? বাকি বোর্ডগুলির জন্য আ মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে। তো তোমরা মাইগ্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে। তারপরে দেখো ৮ নম্বরে আছে ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল হোয়ার লাস্ট স্টাডিড। ঠিক আছে? তো এখানে চাইছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা তোমাদের এইচএম থেকে আনতে হবে, যেটা তোমাদের এর আগে মানে লাস্ট যে স্কুল থেকে পড়ে এসেছো। বুঝতে পারলে? তো অর্থাৎ তোমরা 12 যে স্কুল থেকে পড়ে এসেছো সেই স্কুলের এইচএম থেকে অর্থাৎ হেডমাস্টার থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেটটা আনতে হবে। ঠিক আছে? তো এটা সঙ্গে নিয়ে যাবে। তারপরে দেখো রিসেন্ট স্ট্যাম্প সাইজ অ্যাটাচড ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের একটা ফটো নিয়ে যাবে। ঠিক আছে? এই যে তোমরা পিডিএফটা পাবে, যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে যে পিডিএফটা পাবে, এই পিডিএফটার মধ্যেই দেখবে তোমাদের একটা জায়গায় দেওয়া আছে যে তোমাদের ফটোটা লাগানোর জন্য। ঠিক আছে? এখানে লাগিয়ে দেবে ফটোটা। বুঝতে পারলে? এখানে এটাই বলেছে। তারপরে যে ১০ নাম্বার আছে এটাতে বলা আছে যে তোমরা যে পেমেন্ট করবে, তোমাদের পেমেন্টের তোমরা হয়তো জানো যে পেমেন্টটা তোমরা ২ ভাবে করতে পারবে। একটা হচ্ছে চালান কপি দিয়ে, আরেকটা হচ্ছে তোমাদের ইউপিআই দিয়ে। ঠিক আছে? আর যারা চালান কপি দিয়ে করবে তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে আগে টাকাটা জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে? য যখন তোমরা চালান কপিটা ডাউনলোড করবে
ঠিক আছে? আমি সবকিছু ডকুমেন্টস এর লিঙ্কটা ডেসক্রিপশন এ দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে আ ডাউনলোড করে নেবে চালান কপিটা। চালান কপিটা ডাউনলোড করে তোমরা দেখবে ৩ টা পার্ট আছে। একটা দেখবে ব্যাংক কপি আছে, আরেকটা দেখবে আ স্টুডেন্ট কপি আছে, আর আরেকটা দেখবে টিআইটি কপি আছে। ঠিক আছে? তো তোমরা ৩ টাই ফিল আপ করবে। ফিল আপ করে ব্যাংকে গিয়ে তোমরা টাকাটা জমা দিয়ে আসবে। ঠিক আছে? জমা দেওয়া তো তোমরা যখন জমা দেবে টাকাটা তখন দেখবে যে ব্যাংকের যে কপিটা আছে এটা রেখে দিয়েছে আর বাকি যে ২ টা কপি আছে এটা তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে? এর মধ্যে যে টিআইটি কপিটা আছে এটা তোমরা অ্যাডমিশনের সময় কলেজে জমা দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখো অ্যাটাচড কপি অফ বিপিএল রেশন কার্ড অর বিপিএল সার্টিফিকেট। তো তোমরা যারা বিপিএল আছো, তোমাদের বিপিএল রেশন কার্ড আছে বা বিপিএল সার্টিফিকেট আছে। তো এটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল এবং আ জেরক্স কপি। ঠিক আছে? এটা সঙ্গে নিয়ে যাবে এবং যে অনলাইনে যে ফর্মটা আছে এটার সাথে অ্যাটাচ করে দেবে। ঠিক আছে? তারপরে দেখো ১২ নম্বরে অ্যাটাচড কপি অফ ব্যাংক পাসবুক অ্যান্ড আধার কার্ড। ঠিক আছে? তো তোমরা ব্যাংক পাসবুকের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি দিয়ে দেবে। ঠিক আছে? তারপরে ১৩ নম্বরে আছে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট। ঠিক আছে? তো এটার যে ফরমেটটা, এটা হয়তো তোমরা দেখেছো আমার এর আগের ভিডিওগুলিতে। ঠিক আছে? তো এর এই যে ফরমেটটা এটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এ পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটা আ ঠিক করে নেবে। ঠিক আছে? এটা মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট। এটা তোমরা উম যে কাছাকাছি হসপিটাল থাকে সেই হসপিটালে গিয়ে তোমরা জিজ্ঞেস করবে যে, এখানে কি করতে বলা হয়েছে এবং তারা যদি সাইন করে দেয় তাহলে টিআইটি অ্যালাও করবে কিনা। ঠিক আছে? এটা জিজ্ঞেস করে নেবে। বুঝতে পারলে? যদি বলে যে তারা সাইন করলে হবে না তাহলে জিজ্ঞেস করবে যে কোথায় গিয়ে করতে হবে। ঠিক আছে? তারপরে ১৪ নম্বরে দেখবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। তো তোমাদের ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে। ঠিক আছে? এটা এসডিএম অফিস থেকে আনলেও হবে। বুঝতে পারলে? আর অন্য যে ডিএম অফিস আছে এটা থেকেও আনলেও হবে। বুঝতে পারলে? তো তোমরা ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যাবে। তারপরে ১৫ নম্বরে আছে এন্টি ড্রাগ ডিক্লারেশন ফর্ম। তো এটার পিডিএফ ও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং ফিল আপ করে নেবে। ঠিক আছে? আর তারপর দেখবে অপশন ফর্মও আছে। সেই অপশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে কিন্তু কোনো কিছু ফিল আপ করবে না। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে তোমাদের কি ডকুমেন্টস লাগবে। তোমরা যখন অ্যাডমিশন ফর্মটা ডাউনলোড করবে, ফিল আপ করে ডাউনলোড করবে, তখন দেখবে এই ডকুমেন্টস গুলি তোমাদের শো করবে। তোমাদের যে অ্যাডমিশন ফর্মটা আছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে কি ডকুমেন্টস লাগবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। ঠিক আছে? তো পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই তোমাদের আপডেট গুলি দিয়ে দেব। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ ভিডিও নিয়ে।